কচ্ছপ। What's up guys, hope that you are well, also fine. Today we are going to Korea ISKCON Mandir. There was not any future planning to go there, so this will be another interesting video, so let's go. And you can see in our back side the huge field, and you can see in front of us huge and long line bananas trees. অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেলাম, এবং এই দিনটি ছিল শুক্রবার বিকেলবেলা, ঠিক সন্ধে হওয়ার আগ মুহূর্তে। তো শুক্রবার হওয়া সত্ত্বেও সেদিন কিন্তু অতিরিক্ত ভিড় ছিল না, দেখতে পাচ্ছেন চারপাশে অনেকটা ফাঁকা, এবং তবুও দর্শনার্থী ছিল, ভক্তবৃন্দ ছিল অনেক কম। আর এইটা হচ্ছে মেইন মন্দিরে যাওয়ার রাস্তা, প্রধান রাস্তা। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন মহাকাল অর্থাৎ বাবা ভোলানাথের বিগ্রহ, এবং এই পাশে ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ সাপের মাথার উপরে। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে অনুষ্ঠান লাগলে এখানে স্টেজ সাজিয়ে আড়ম্বরের সহিত অনুষ্ঠান করা হয়। এবং এই যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নৃসিংহদেবের বিগ্রহ। এরকম আরও অনেক বিগ্রহ আছে, সব মিলিয়ে আর কি পরিবেশটা অত্যন্ত সুন্দর। গয়া-কাশী, বৃন্দাবন, ভারতের দর্শনীয় তীর্থস্থানগুলো এখানে পরিভ্রমণ করা হয়। কচ্ছপ। কচ্ছপগুলো দেখছো? এই যে বাহ বাহ বাহ, হ্যাঁ হ্যাঁ রে, এভাবে কচ্ছপে চলা দেখিনি আমি কখনো জলের মধ্যে। এইখানে আরো অনেকগুলো। কোনটা? দুইটা মনে হয়, দুইটা না একটা, কিছুই তো বোঝা যায় না। ওইটা আলাদা জাতের মনে হয়। দেখো দেখি, যেভাবে মুখটা বের করে আসে মনে হচ্ছে পাখির বাচ্চা। এই যে দেখো কচ্ছপ আমাদের। হ্যালো গাইস। এই পাশে হচ্ছে শাপলা। বাহ বাহ বাহ, ওয়ান্ডারফুল। এটা হচ্ছে কাঠগোলাপ, উপরে মাঝখানে কাঠগোলাপ, তার চারপাশ দিয়ে শাপলা ফুল। এইখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্ম ফুল। দেখছো? আমরা এখন মূল যে মন্দির, সেই মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে মূল মন্দির। তো আজকে এটা আসলে পুরো পরিকল্পনা ছিল না এখানে আসার জন্য, হঠাৎ করে ঈশ্বরের কৃপায় আমরা এখানে বেড়াতে চলে এলাম। এইখানে হচ্ছে ভক্তদের থাকার স্থান। বাহ, চারপাশে এই জিনিসটা তো অনেক সুন্দর লাগছে। বাহ, বিউটিফুল। এইখানে দেখতে পাচ্ছেন এই যে গেটটা অনেক সুন্দর। এই মন্দিরের 1008টি তীর্থের মৃত্তিকা, মানে মাটি ও জল সংগ্রহ করে স্থাপন করা হয়েছে, এবং হরিনাম সহকারে এই মন্দিরটি পরিক্রমা করলে পরিক্রমাকারীদের মনোবাসনা পূর্ণ হয়। যদি কেউ তীর্থ ভ্রমণ করতে অসমর্থ হয়, সেই ব্যক্তি এই মন্দিরটি পরিক্রমা করলে সর্বতীর্থের ফল লাভ হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। এই পরিক্রমার নিয়মাবলী এখানে দেওয়া হয়েছে সুন্দর করে। আপনারা যারা নিজের মনস্কামনা পূরণ করতে ইচ্ছুক, আমাদের এই গয়া ইস্কন মন্দিরে আসবেন, এবং এখানে যে
কতটি দেওয়া আছে? 1008টি তীর্থস্থানের মাটি ও জল এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এগুলো পরিক্রমা করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। সংরক্ষিত সেই 1008টি তীর্থস্থানের মাটি ও জল। ঠিক তার পাশেই যে গাছটি, আমি ঠিক এই গাছটির নাম জানি না, সংকল্প তমাল, অর্থাৎ আপনি যে সংকল্প বা প্রতিজ্ঞা করে বা মনস্কামনায় স্থির হয়ে এই গাছটিতে যে সুতা দেখতে পাচ্ছেন, লাল রঙের সুতা, এই সুতা বাঁধবেন, তাহলে আপনার সেই সংকল্প বা মনস্কামনা বা প্রতিজ্ঞা পূর্ণ হবে। এই গাছটির নাম হচ্ছে কি? সংকল্প তমাল। আমরা এখন মেইন মন্দিরের বিগ্রহগুলো পরিদর্শন করছি এবং এখানে বিপরীত দিকে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে শ্রীল প্রভুপাদের বিগ্রহ, উপরে ফ্যান ঘুরছে। এখন মনে হচ্ছে জীবন্ত একটা মানুষ বসে আছে সুন্দর করে, এত সুন্দর করে মূর্তিটি বানানো হয়েছে। এটি হচ্ছে মন্দিরের পূর্ব দিকের দৃশ্য। এখানে অনুষ্ঠানাদিগুলোতে রান্না হয় এবং সবসময় যে রান্না হয়, একটা ভোগের ঘর। যখন অনেক মানুষের সমাগম হয় এবং বড় বড় অনুষ্ঠানগুলো হয়, তখন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ফাঁকা মাঠ, তখন ওই গেটটা খুলে দিয়ে ওই দিকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এখানে আপনি আপনার সাধ্য অনুযায়ী দান করতে পারেন। 1 বস্তা সিমেন্ট 500 টাকা, 5টি ইট 50 টাকা, 10টি ইট 100 টাকা এবং 2টি ইট 20 টাকা। এইখানে আপনারা যে দেখতে পাচ্ছেন, এই নোটগুলোতে লেখা আছে। আপনি যে অনুযায়ী দান করবেন সেই অনুযায়ী আপনি এই নোটগুলো পাবেন আর কি। তো এরপরে আসছে এখানকার যে বিভিন্ন রকম খাবার এবং মালা থেকে শুরু করে আরও অন্যান্য জিনিসগুলো আপনারা এখানে পাবেন। নিরামিষ সব, চানাচুর, বিস্কুট থেকে শুরু করে অন্যান্য খাবারের বিষয়গুলো। So guys, if you like this video, don't forget to like, comment, share and subscribe. Thank you.